আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে গোয়িং টু বি এর ব্যবহার নিয়ে। সো বন্ধুরা, গোয়িং টু এর পরে একটা বি বসবে, তারপরেই কিন্তু আমরা গোয়িং টু বি এর ব্যবহারটা করব। কারণ এর আগে আমরা শিখে এসেছিলাম গোয়িং টু এর ব্যবহার, কারণ গোয়িং টু এর পরে একটা ভার্ব বসবে, সেই ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্ম হবে। বাট আজকে আমরা শিখব গোয়িং টু এর পরে একটা বি থাকবে, তাহলে এই বি থাকলে অর্থটা কি হবে সেগুলো আজকে শিখব। যাক বন্ধুরা, আমরা দেরি না করে চলে যাচ্ছি গোয়িং টু এরপর একটা বি বসবে। তাহলে এই গোয়িং টু বি দ্বারা কি বোঝাবে? এই গোয়িং টু বি কখন আমরা ব্যবহার করব? যদি গোয়িং টু দ্বারা যদি এরকম হয় যে কোনো কিছু হতে যাচ্ছি বোঝায়, যে আমি একজন টিচার হতে যাচ্ছি, আমি একজন ইঞ্জিনিয়ার হতে যাচ্ছি, আমি একজন নার্স হতে যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমরা গোয়িং টু ব্যবহার করতে পারি। তাহলে বন্ধুরা এখানে দেখো গোয়িং টুটা কিভাবে ব্যবহার করব। যদি বলা হয় যে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো আমি একজন শিক্ষক হতে যাচ্ছি, তাহলে বন্ধুরা এটা দেখো যে আমি একজন কি হতে যাচ্ছি, শিক্ষক হতে যাচ্ছি। এই ক্ষেত্রে আমরা কিন্তু গোয়িং টু এর ব্যবহারটা করব, যে কোনো কিছু হতে যাওয়া, মানে চলমান অবস্থায় থাকবে, সেই ক্ষেত্রে কোনো কিছু হতে যাওয়া। তাহলে বন্ধুরা দেখো আমি একজন শিক্ষক হতে যাচ্ছি, তার মানে এখন কন্টিনিউয়াস আছে, এটা আমি হতে যাচ্ছি। তাহলে বন্ধুরা এর জন্য আমরা কি বসাবো? প্রথমে আমরা সাবজেক্ট বসাবো। তাহলে দেখো আই, এরপরে একটা এম বসাবো, তারপরে কি বসাবো? দেখো I am going to, তার মানে এটা হচ্ছে I am going to, আমি যাচ্ছি, বি মানে হওয়া, তাহলে আমি হতে যাচ্ছি, I am going to be, আমি হতে যাচ্ছি, কি হতে যাচ্ছি? একজন শিক্ষক, এই টিচার। তাহলে আমি একজন শিক্ষক হতে যাচ্ছি। তাহলে এখানে যদি বলো যে তুমি একজন ডক্টর হতে যাচ্ছ, তাহলে ইউ আর গোয়িং টু বি এ ডক্টর, ইউ আর গোয়িং টু বি এ ডক্টর। সেক্ষেত্রে কিন্তু আমরা ডক্টরের ক্ষেত্রে ব্যবহার করলাম যে ইউ আর গোয়িং টু বি এ ডক্টর। তাহলে বন্ধুরা এটা যদি আমরা পাস্টে বলি যে হতে যাচ্ছিলাম, তার মানে হই নাই, তার এরকম যদি বলা হয় যে আমি একজন শিক্ষক হতে যাচ্ছিলাম, আমি একজন শিক্ষক হতে যাচ্ছিলাম। তাহলে বন্ধুরা আমি একজন শিক্ষক হতে যাচ্ছিলাম, এই ক্ষেত্রে কিন্তু আমরা কি বসাতে পারি? তাহলে দেখো I was going to, এরপরে আমরা বি বসাবো একটা, তাহলে I was going to be a teacher। তাহলে বন্ধুরা এটা মনে রাখতে হবে যে আমি একজন শিক্ষক হতে যাচ্ছি, I am going to be a teacher, আমি একজন শিক্ষক হতে যাচ্ছিলাম, তাহলে I was going to be a teacher, তার মানে আমি একজন শিক্ষক হতে যাচ্ছিলাম। এটা হচ্ছে আমরা বলতে পারি যে এটা পাস্টে, যে আমি একজন শিক্ষক হতে যাচ্ছিলাম, তার মানে শিক্ষক হই নাই। আর এটা বলছে আমি একজন শিক্ষক হতে যাচ্ছি, তার মানে বর্তমান যে চলমান থাকে সেই চলমান সেন্টেন্সটাকে আমরা ওইটা ব্যবহার করতে পারি যে আই এম গোয়িং টু বি এ টিচার, আমি একজন শিক্ষক হতে যাচ্ছি, আই এম গোয়িং টু বি এ আই ওয়াজ গোয়িং টু বি এ টিচার, আমি একজন শিক্ষক হতে যাচ্ছিলাম। তাহলে এই গোয়িং টু বি এ দ্বারা তোমরা অনেক ধরনের সেন্টেন্স নিজে নিজে করতে পারো। যদি বলো যে আমি একজন ডক্টর হতে যাচ্ছিলাম, তাহলে আই অ্যাম গোয়িং টু, দেখো আই অ্যাম going to be a doctor। তারপরে যদি বলো যে আমি একজন ইঞ্জিনিয়ার হতে যাচ্ছিলাম, অথবা আমি নার্স, সে নার্স হতে যাচ্ছিল, তাহলে কি বলবো? এখানে she is going to be a nurse। তাহলে বন্ধুরা সে একজন নার্স হতে যাচ্ছিল। তাহলে এরকম ধরনের অসংখ্য সেন্টেন্স তোমরা গোয়িং টু বি দ্বারা করে ফেলতে পারো। যদি বলা হয় যে আমার মানে কৃষক হতে যাচ্ছিলাম, সেই ক্ষেত্রে আমি একজন কৃষক হতে যাচ্ছিলাম বা আমি একজন কৃষক হতে যাচ্ছি, তাহলে কি হবে? আই অ্যাম
I am going to be a farmer. তাহলে আমি একজন কি শিক্ষক হতে যাচ্ছিলাম, যে আই এম গোয়িং টু বি এ ফার্মার। তাহলে এরকম ধরনের গোয়িং টু বি যখন থাকবে তখন কিন্তু আমরা সেন্টেন্সগুলো এইভাবে করব। আর এর গঠনটা যদি তোমরা করে নিতে চাও তাহলে গঠনটা কীভাবে, প্রথমে সাবজেক্ট বসাবা, তারপরে এম, ইজ, আর, ওয়াজ অথবা ওয়্যার, তারপরে প্লাস গোয়িং টু প্লাস একটা বি বসাবা প্লাস বাকি অংশ। তাহলে বন্ধুরা এইভাবেই কিন্তু সেন্টেন্সগুলো তোমরা করে ফেলতে পারো। এরপরে থেকে আমার কাছে মনে হয় না গোয়িং টু বি যেখানে থাকবে এর অর্থ করতে আর কোনো সমস্যা হবে। আর গোয়িং টু বি দ্বারা অনেক সময় আমরা অনেক কিছু হতে যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করব। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা দেখে যদি মনে হয় যে কোনো কিছু শিখতে পারছো, ভালো লেগেছে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, কারণ এই ভিডিও দেখে যারা এখন পর্যন্ত এই বিষয়টা জানে না তারা যেন জানতে পারে। সো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।